সমুচ্ছেদ করা রাখার জন্য বাংলার এই জমিনে মায়ের বাসা পথ পথ করে উঠবে, সেই স্বপ্নকে ধারণ করে 1952 সালে শহীদ হয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরো অনেক ভাষা শহীদ। আমরা আজকে তাদেরকে স্মরণ করছি। ভাষা শহীদদের স্মরণে আমরা প্রত্যেকে তাদের রূহের মাগফিরাতের জন্য সূরাতুল ফাতিহা একবার, শহীদদের রূহের মাগফিরাতের জন্য সূরাতুল ইখলাস 3 বার পড়ব এবং তাদের জন্য আমরা দোয়া করব। তারপর আমরা পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে ভাষা শহীদদের জন্য সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করব। সকল শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা এবং যারা রয়েছে শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আমরা প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। سورة الإخلاص 3 বার। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সুধী মণ্ডলী, 1952 সালে যারা মায়ের ভাষার কদর ইজ্জত রক্ষার জন্য, মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে আমরা এখন তাদের জন্য দোয়া করব। আমাদের কচিকাঁচা শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তাদেরকে এই সংস্কৃতি শেখানো দরকার। আমাদের দেশে ভাষা শহীদদের স্মরণ করা হয় বিভিন্ন বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে। এতে আমরা মনে করি আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামকে লালন করি, ইসলামী সংস্কৃতিতে এটা সমর্থন করে না। ইসলাম বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায়, কোন ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, তার জন্য দোয়া করা। কিন্তু আমরা বিভিন্ন বাদ্যবাজি না, যারা ইসলাম সমর্থন করে না, এই সংস্কৃতির মাধ্যমে আমরা সেই শহীদদের স্মরণ করি। আসুন আমরা এই সংস্কৃতিকে পাল্টে দেই, নিজেরা পাল্টে যাই এবং এই সমাজের এই অপসংস্কৃতিকে পাল্টে দিই। কথা ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমরা অপসংস্কৃতির মাধ্যমে আমরা চাই তারা মুসলিম। কথা ঠিক কিনা? সালাম, আব্দুস সালাম সে মুসলিম, রফিক এটা মুসলিম, জব্বার